কথায় বলে জীবনে বড় হতে গেলে নিজের পায়ে দাঁড়ানোটা সবার আগে দরকার। কারণ পায়ের তলার জমি শক্ত না হলে নাকি আকাশ ছোঁয়া যায় না, সাফল্য পাওয়া যায় না। কিন্তু যার জন্ম থেকেই দুটো পা নেই, এমনকি দুটো হাতও নেই, সেই মানুষ কি জীবনে বড় হতে পারবে না, ছুঁতে পারবে না সাফল্যের আকাশ? আজ হাতপাহীন এমন এক মানুষের গল্প শুনব, যিনি জন্মের পর থেকেই প্রতিবন্ধকতার সাথে লড়াই করে আজ সাফল্যের শৃঙ্গ জয় করেছেন। তার জন্ম হয়েছিল শরীরে টেট্রাঅ্যামিলিয়া নামক এক ভয়ঙ্কর অসুখকে সঙ্গে নিয়ে। ফলে মাতৃগর্ভে তার হাত পা কোনো কিছুরই বিকাশ ঘটেনি। হাসপাতালের বেডে হাতপাহীন নিজের সন্তানকে প্রথমবার দেখার পর অজ্ঞান হয়ে গিয়েছিলেন তার বাবা। তার মা সন্তানকে এভাবে জন্মাতে দেখে এতটাই দুঃখ পেয়েছিলেন যে প্রথম 1 মাস তাকে নিজের কোলে পর্যন্ত নিতে চাননি। কিন্তু তারপর তারা বুঝতে পারলেন, সৃষ্টিকর্তা তাদের সন্তানকে যেভাবে তাদের কাছে পাঠিয়েছেন সেভাবেই তাকে বড় করতে হবে এবং ছোট্ট শিশুটির এমন প্রতিবন্ধকতা তাদের মেনে নিতেই হবে। কিন্তু বাবা মা মেনে নিলেও মেনে নিল না সমাজ। তিনি যখন স্কুলে ভর্তি হলেন, প্রতিদিন তার এই প্রতিবন্ধকতা নিয়ে ঠাট্টা করতে লাগলো তার সহপাঠীরা। কেউ ব্যাগ ফেলে দিত, কেউ মাথায় চাঁটি মারত। এভাবেই ধীরে ধীরে মানসিক অবসাদ গ্রাস করে বসল অল্প বয়সেই। তিনি ভাবতে শুরু করলেন জীবনে তার সাথে কখনো ভালো কিছু হবে না। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, স্কুলে একটা দিন এমন খারাপ যেত যে বাড়ি ফিরে মনে হতো এভাবে বেঁচে থাকার কোনো মানে নেই, আমার দ্বারা জীবনে কিছু হবে না। যে লোক নিজের পায়ে হাঁটাচলা করতে পারে না, নিজের খাবারটুকু নিজে খেতে পারে না, তার জীবনের কোনো মূল্যই নেই। কখনো কখনো নির্জন রাতে ভাবতাম নিজেকে শেষ করে দিই, কিন্তু তখনই মা বাবার হাউমাউ করে কান্না করা মুখটা মনে পড়ত। আমি ছাড়া তো ওদের আর কেউই ছিল না। ভাগ্যে সে সময় ভুল কিছু করিনি। এভাবেই 17 বছর বয়স অবধি একটানা জীবনের সাথে লড়াই করার পর হঠাৎ একদিন একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিন থেকে স্টিফেন হকিং নামক এক বিজ্ঞানীর ব্যাপারে জানতে পারেন তিনি। বুঝতে পারেন একটা হুইল চেয়ারে বসে শুধুমাত্র নিজের মাথাকে কাজে লাগিয়েই স্টিফেন হকিং কিভাবে বিজ্ঞানে তার অবদান রেখে যাচ্ছেন বছরের পর বছর। আর ওই ম্যাগাজিনটাই বদলে দিল তার জীবন। মাত্র 18 বছর বয়সে তিনি খুলে ফেললেন লাইফ উইদাউট লিমস নামক একটি এনজিও। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শুরু করলেন মোটিভেশনাল স্পিচ দেওয়া, এবং বছর দুয়েকের মধ্যেই হাতপাহীন একটা মানুষ হয়ে উঠলেন লক্ষ লক্ষ প্রতিবন্ধী মানুষের অনুপ্রেরণা। নিক ভুজিসিক নামের এই মোটিভেশনাল স্পিকার ইতিমধ্যেই 2টি সিনেমায় অভিনয় করেছেন। সাফল্যের সাথে 2টি টিভি শো সঞ্চালনা করেছেন মুখ্য সঞ্চালক হিসেবে। এছাড়া 800-রও বেশি সেমিনারে নিজের জীবনের গল্প শুনিয়ে তিনি ভালো থাকতে শিখিয়েছেন হাজার হাজার মানুষকে। 2011 সালে এমনই এক সেমিনারে একটি মেয়ের সাথে আলাপ হয় নিকের। 2012 সালে তাকেই বিয়ে করেন নিক। বর্তমানে হাতপাহীন নিক ভুজিসিক 4টি সুন্দর ও সুস্থ সবল সন্তানের গর্বিত বাবা। নিক গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন জীবনে বড় হতে গেলে শুধু ইচ্ছে শক্তি আর মনোবল থাকলেই চলে। জীবনে বড় হতে গেলে 3টি জিনিসের প্রয়োজন: সাহস, সাহস এবং আরো